আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। তার জন্য তুমি কোনো চিন্তা করো না স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ আজ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছেন আগমন।
কিন্তু সেই সমস্ত দেবতাগণ আমি তোমাদের মধ্যে চন্দ্রদেবের না পাই কোনো দর্শন। চন্দ্রদেব খোলা এলো এই সৃষ্টিতন্ত্র সভায়, তার কি ঘটেছে কোনো অঘটন? না না গুরুদেব, চন্দ্রদেবের না ঘটে কোনো অঘটন। আজ মহাসমারোহে অতি সুসজ্জিত হয়ে ওই দেখুন চন্দ্রদেব এই দেব সভায় গ্রন্থের আগমন। শিবের মস্তকে চন্দ্র কিবা সবাই বলো, কিবা সবাই পাহাড়ে হেরিলে সবাই নয়ন জোড়া। ও বাবা বলো কিবা সবাই বলো, কিবা সবাই
মরণী বিলম্ব, তাই হতো ভাগ্য চন্দ্রদেব বিয়ে করিবেন আমার জন্য। তুমি বৃথা হবে কিছু না ভাবিও, যাও এখন নিজে আসনে বিরাজিও, এখন নিজে আসনে বিরাজিও, এখন নিজে আসনে বিরাজিও। তাই হে বলি স্বর্গের সমস্ত দেবতাগণ, শোনো বড় বাণী, আমি এক্ষুনি শুরু করি সেই সৃষ্টিতন্ত্রের কিছু কর্ম কাহিনী। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। তাই বলি হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ, তুমি করিবে সৃষ্টি, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে, তাই হবে আর হে ইন্দ্র অগ্নি বরুণ, হে ইন্দ্র অগ্নি বরুণ পবন, তোমরা হলে মেঘ বৃষ্টির দেবতাগণ। তাই প্রকৃতির নিয়ম মতো এই পৃথিবীর উপরে সর্বদাই করিবে বর্ষণ, যাতে মহাযুগে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎ। তাই হবে, তাই হবে। আর হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টিতন্ত্রের মূল আধার, তোমার ছাড়া বাঁচবে না জগতের কোনো প্রাণ। তাই তোমার তাপ ও আলো তুমি পৃথিবীকে সর্বদাই করিবে প্রদান। তাই হবে, তাই হবে। আমি অবশ্যই আর হে চন্দ্রদেব, বলি হে চন্দ্রদেব, তোমার সিংহ সুমধুর আলো তুমি উত্তপ্ত পৃথিবীকে রাত্রিতে করিবে শীতল, আর তোমার দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে গরম। তাই হবে, তাই হবে। আর বলি হে দেবী তারা, বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা। যাও তুমি তোমার সখীদের ডেকে নিয়ে আসো, আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। স্বামী, আমি এক্ষুনি আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি হলে, বলি হলে কোথায় আমার সখীগণ, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি কিছু জল খাবার নয় এই দেব সভাই করে আগমন। আমি গলা করি, আমি গলা করি, ও তুই আমার কথা শুনলো ভাবিস না, আমি গলা মারি
আমি যে তোমার বলো সফর লাগিয়া ভালো আমি যে তোমার সফর লাগিয়া ভালো আমি তোমার দেহ ভরা আলিঙ্গনে, আমি তোমার মুখ ভরা চুম্বনে, আমি যে সর্বসুখ অনুভব করছি চাঁদ, আমি যে সর্বসুখ অনুভব করছি বলে চাঁদ, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি আমায় ছেড়ে কোনোদিন দূরে চলে যাবে না তো? না না প্রিয় না, আমি জীবনে মরণে কোনদিন তোমায় ভুলতে পারবো না। আর সারা পৃথিবী যদি আজ থেকে হয়ে যায়, তবু তোমার আমার প্রেম কোনদিন ছড়াতে পারবে না। আমি সারা জীবন তোমার তুমি বাহু এইভাবে জড়িয়ে ধরে রাখবো আর আদর করে বলবো, কি বলবে তোমার নাচে দিব না দিব আর কি দেবে গো? সুন্দরী তুই রাখিস আমার জাতি মান করব, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান করব। পায়ে দিব পায়ে তোরা আর কি দেবে গো? গজবতীর আরো দিব ভালোবাসা নাই তু ফুটবে বীর ফুল, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান করব, সুন্দরী তুই রাখিস আমার তুমি আর গুরু বন্ধুকে হরণ করে তার সাথে এখানে প্রেম কর্মে লিপ্ত হয়েছ। তুমি তুমি কি ভুলে গেছো পাপি? কোন নারী হলো সহধর্মিণী আর কোন নারী হলো মা? যদি এখনো ভালো চাও তাহলে তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত গুরুদেব, আমি তো আর তারাদেরকে হরণ করে নিয়ে আসিনি, সে স্বেচ্ছায় ভালোবেসে আমার কাছে চলে এসেছে, তাকে তাই ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। সে শুধু আমার আর আমার। তাহলে শুনে যাও চাঁদ, যে রূপ সৌন্দর্যের বসে বসুভূতা হয়ে ওই কামাতুর নারী আজ আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছে, তোমার এই রূপ যৌবন ভরা দেহ আর বেশি দিন থাকবে না। যাও, আজ আমি তোমার অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে হবে, 15 দিনের মধ্যে তুমি শেষ হয়ে যাবে। সামান্য কারণে আমার এত বড় অভিশাপ দেবেন না করবে, আপনার দেওয়া অভিশাপ আপনি
তোমার এই অভিশাপ কিছুতেই ঢলবে না, কারণ তুমি তো আমাকে হরণ করে নিয়ে আসোনি। আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার কাছে চলে এসেছি। তাই তুমি গুরুদেবের কথা না ভেবে তুমি শুধু আমার কথা ভাবো চান। তুমি আমার রূপের কথা ভাবো, তুমি আমার যৌবনের কথা ভাবো। এসো আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। আমি আর তোমায় কোনোদিন স্পর্শ করতে পারবো না, কারণ তোমার থেকে আমি তো কম পাপী নয়। আমিও একজন স্বামী সুহাগিনী নারী হয়ে আজ তোমার মতো বড় পুরুষের হাত ধরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে অনেক সুখী হব, কিন্তু আমার সে ভেঙে গেছে। নারীরা সুখী হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সাক্ষী রেখে হাতে শাখা শিখায় সিঁদুর, গলায় মালা পরিয়ে তাকে বধূরূপে বরণ করে দেয়। আজ আমি চললাম আমার সেই পূর্ব স্বামীর কাছে। আজ সে আমায় যতই অপমান করুক, সে আমায় যতই লাঞ্ছনা করুক, তবু সে আমার স্বামী দেবে না। আমি চললাম। দেবী, তুমি আজ আমাকে ছেড়ে চিরজীবনের মতো পরিত্যাগ করে চলে গেলে। যাবে তো আমি যে মহাপাপী, আমি মহাপাপ কর্ম করে ফেলেছি। আজ 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 আমার কাছে কেউ নেই, আমার ভাই নেই, আমার বন্ধু নেই, আমার সমাজ নেই। আজ আমার মোহ হয়েছে কি, আমার শক্তি হয়েছে, আমার এই মাত্র সুধী দর্শক মন্ডলী, এদিকে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির অভিশাপে ভয় নদী জর্জরিত হয়ে তিনি ওই পুষ্প কাননের মধ্যে পড়ে রইলেন। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের ছিল নাকি 27খানা রমণী, কিন্তু চন্দ্রদেব কোনদিনই তাদের এতটুকু স্ত্রী বলে ভালোবাসতেন। তাই তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়, আজ তারা দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প নিবেদন করে মানত করবেন যেন তারা স্বামীর ভালোবাসা পায়। তাই তারা পুষ্প আহরণের জন্য ছুটে আসছেন সেই পুষ্প কাননের দিকে। ফুল বাগানে ফুল তুলিব
আসি, কিন্তু কোনোদিন তো আমরা ভূত বলে কোনোদিন দেখি না কিছু। চল আজ আমরা সকলে মিলে গিয়ে দেখি সে ভূত না অন্য কিছু। হ্যাঁ বেশ, তাহলে চলো আমরা সে ভূত না অন্য কিছু। আরে এ তো ভূত নয়, একেবারে আমসি হয়ে শুকিয়ে যাওয়া যেন এক মানুষের প্রতিচ্ছবি। আয় দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, এর কপালে যেন রয়েছে চন্দ্র দিল। তুমি কে? কেউ? আরে এ যে আমাদের স্বামী। ওরে ওরে আয় রে মনরা, আজ আমরা সকলে মিলে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। তারপর নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করার পরে ওর কাছ থেকে জেনে নেব তার কেন এমন দশা হয়েছে। আয় আয় বোন, আজ আমরা সকলে মিলে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। না দিদি না, যে স্বামী বিয়ের পর দিন থেকে কোনোদিন আমাদের এতটুকু স্ত্রী বলে সম্মান করেনি, যে স্বামী আমাদের কোনোদিন এতটুকু ভালোবাসেনি, আমরা তার সেবা যত্ন করা তো দূরের কথা, আমরা তাকে স্পর্শ করতেও পারবো না। আমরা চললাম। তুমি রমণী, আমি তো তোমায় চিনতে পারছি না, বলো তুমি কে? স্বামী, তুমি আমায় চিনতে পারছো না স্বামী? আমি যে তোমার সহধর্মিণী বলো স্বামী, তুমি আমায় খুলে বলো তোমার কেন এমন দশা হয়েছে স্বামী? বলো তোমার কেন এমন দশা হয়েছে? রোহিণী, আমি আমি যে মহা পাপ কর্ম করে ফেলেছি রোহিণী, আমি গুরু পত্নী তারা দেবীকে হরণ করে তার সাথে আমি প্রেম মিলন করেছি। তাই তাই গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছেন, ওই রোগী জর্জরিত হতে হতে 15 দিনের মধ্যে আমি স্বামী। তাহলে তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায় স্বামী? তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? রোহিণী, যখন আমার ওই গুরুদেবের অভিশাপে ক্ষয় রোগ হতে শুরু করলো, ঠিক তখনই সে আমায় পরিত্যাগ করে চিরজীবনের মতো সে চলে গেছে। জানেন তো আমি যে মহাপাপী, আমি মহাপাপ করে ফেলেছি। রোহিণী, আমি তো তোমাদেরও কম কষ্ট দিইনি, জীবনে কোনোদিন তোমাদের স্ত্রী বলে এতটুকু সম্মান করিনি। তার জন্য আমি অনুতপ্ত। রোহিণী, আর তো আমি বেশি দিন বাঁচবো না। আমার দেহ হয়েছে কি, আমার শক্তি হয়েছে কি, আমার আয়ু মাত্র আর পড়ে না। রোহিণী, আমার শেষ অনুরোধ, এই কয়েকটা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী, তুমি আমার পাশে থেকো। আমি তো আর বাঁচবো না। আমি না স্বামী, আমি তোমায় অত সহজে মরতে দেব না। স্বামী দেব না। আমি যদি প্রকৃতই সত্যি নারী হয়ে থাকি, যদি আমি প্রতিদিন মহানবীর চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে থাকি, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি দয়া করে আমার স্বামী দেবতাকে সুস্থ করুন। আমার এই সাদা
মধ্যে ক্ষয় রোগে হইবে মানব। ওগো ঠাকুর, আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি আছে। আপনি আমার স্বামীকে রক্ষা করুন ঠাকুর, আপনি দয়া করে রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে অবশ্যই রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার ওই রোগাজীর্ণ মৃতপ্রায় স্বামীকে তুমি আমার জোটা ভরা মস্তকে করো স্থাপন। আপনার কথা মতো আমার এই রোগাজীর্ণ মৃতপ্রায় স্বামীকে আপনার জোটা ভরা মস্তকে এই দেখো রোহিণী, আর তোমার স্বামীর কোনো ভয় নেই। সে যেমন আছে ঠিক তেমনি থাকবে। 15 দিন কেন 15 বছর ধরে থাকলেও সে যেমন আছে তেমনি থাকবে, তার কোনো আর বিপদ হবে না। যাও যাও রোহিণী, এবার তুমি দেবগুরু বৃহস্পতির কাছে চলে যাও, তার কাছ থেকে গিয়ে জেনে এসো কিভাবে তোমার স্বামী তার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এসো এসো হে রঙ্গি, এসো হে ভিঙ্গি, আমরা রোহিণী দেবীকে কিছুটা বেঁধে দিয়ে আসি। তুমি আমার প্রভু, ওগো ভোলানাথ, তুমি আমার প্রভু, ওগো ভোলানাথ।
মানো স্বামী, তুমি আমায় শুধু মারো মারো, তবুও মারো, ভুলের ক্ষমা করে না। মারো 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 স্বামী, যত মারো বাঁচাবার জন্য তার কি আপ্রাণ চেষ্টা। আর তুই কি করেছিস? যখন চাঁদের রূপ ছিল, তখন চাঁদের যৌবন ছিল, তুই তার সঙ্গে আনন্দের সাগরে ডুবে রইলি। আর যখন চাঁদের অভিশাপে খৈরব হতে শুরু করলো, তুই তাকে পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছিস তোর সত্যিপনা দেখাতে। আজ আমি না
বলুন, আপনি জবাব দিন, নইলে ঝামিয়ে দেব আপনাকে। আমার অভিশাপ দিও না রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, কিন্তু রোহিণী তুমি তো আমার কাছে বড় দেরি করে এসেছো। আমি গতকাল রাত্রিতেও তোমার স্বামীকে এক খণ্ড শ্মশান দেখেছিলাম, কিন্তু আজ তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে আজকে তার অভিশাপের শেষ দিন। তুমি বড় দেরি করে এলে রোহিণী, বড় দেরি করে এলে। না না গুরুদেব, আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ আর কিছুতেই প্রবেশ করতে পারছে না। সেখানে 15 দিন কেন 15 বছর থাকলো, সে যেমন আছে ঠিক তেমনি থাকবে। কি বললে রোহিণী? বলো বলো, তাহলে তুমি তোমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছো যেখানে আমার অভিশাপ প্রবেশ করতে পারছে না? গুরুদেব, আমার স্বামীকে আমি দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রেখেছি। ধন্য ধন্য নারী, তোমার স্বামী ভক্তি আমাকে মুগ্ধ করেছে। যাও যাও রোহিণী, তুমি তোমার ওই মৃতপ্রায় স্বামীকে সমৃদ্ধের জলে নিয়ে গিয়ে স্নান করাবে। যাও, ওই সমৃদ্ধের জলে স্নান করালে সে তার পূর্ণ রূপ ফিরে পাবে, এমনকি সে আমার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। তুমি তাই হবে থাকো, আপনার চরণে প্রভাগিনী নারীর শত শত প্রণাম। আমি আসি গুরুদেব, আমার স্বামী নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা ভক্তি মায়া মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করবি না। আজ আমার মুখে চুরকালি মাখিয়ে দিয়ে তুই দেব সমাধিতে কলঙ্ক দিয়েছিস, তার জন্য আজ আমি তোকে শান্ত হন গুরুদেব, তারা যদি কারো নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? নারী হত্যা মহাপাপ। কিন্তু আমার সহধর্মী তারা যদি যত কর্ম করেছে তার জন্য এর মৃত্যুকাণ্ড। আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। একবার ভেবে দেখুন, যেহেতু আমরা সৃষ্টিতন্ত্রের মধ্যে রয়েছি, তাই তারা যদি যত কর্ম করেছে সেটা হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মদেব, কি বললে মহেশ্বর, কি বললে বিষ্ণুদেব? আমার তারা দেবী যে অপকর্ম করেছে সেটা হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কিন্তু এটা তো অতি সত্য ঘটনা যে আমার সহধর্মিনী তারা দেবী চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা। আপনার কথা মতো আমার স্বামীকে আমি সুন্দরকে নিয়ে গিয়ে স্নান করালাম, কিন্তু কই আমার স্বামী তো তার আগের পূর্ণ রূপ ফিরে পেলে না। বলুন বলুন গুরুদেব, আজ কেন আপনি আমার এত বড় মিথ্যা কথা বলেছেন? বলুন আপনি আমার আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যাও, তুমি ব্রহ্মদেবের কাছে যাও, হয়তো ব্রহ্মদেব তোমার প্রশ্নের জবাব দিতে পারবে। কোথায় সৃষ্টি করতে ব্রহ্মদেব, কোথায়? বলুন প্রভু, আমার স্বামীকে সমৃদ্ধির জলে স্নান করার পরেও কেন সে তার আগের পূর্ণ রূপ ফিরে? তুমি শান্ত হও রোহিণী, তোমার স্বামী চন্দ্রদেব অবশ্যই তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে। তবে আজ
নয়, সে যেমন করে একটু একটু করে ভয় হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি একটু একটু করে সুস্থ হতে হতে সে তার আগে পূর্ণ রূপ ফিরে পাবে। সে আবার পূর্ণ রূপ থেকে ধীরে ধীরে তার ক্ষয় হয়ে যাবে, আবার সে ক্ষয় হতে হতে পূর্ণ রূপে ফিরে আসবে। এইভাবে তার এই অবস্থা মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আজ থেকে তার চন্দ্রই থাকবে। তুমি শান্ত হও চন্দ্রদেব, তুমি শান্ত হও। এ তো তোমার অভিশাপ নয়, এ হলো ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা। আজ থেকে তোমাকে নিয়ে শুরু হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। ব্রহ্মদেব, আপনি চন্দ্রদেবকে বুঝিয়ে বলুন, আপনি চন্দ্রদেবকে একবার বুঝিয়ে বলুন। শোনো শোনো চন্দ্রদেব, তুমি দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় হতে হতে একেবারে শেষ হয়ে গিয়েছে। তোমার সহধর্মিনী রোহিণী যেদিন তোমায় দেবাদিদেব মহাদেবের তোমায় লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎবাসী কেউ আর তোমায় দেখতে পেল না। সারা রাত্রিটা ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেদিন এক নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো তারপর তোমাকে সমৃদ্ধে স্নান করাবার পরে তুমি একটু একটু করে সুস্থ হতে শুরু করবে। এইভাবে একটু একটু করে সুস্থ হতে হতে তুমি আবার যেদিন তোমার পূর্ণ রূপ ফিরে পাবে, সেদিন আরেক তিথির সৃষ্টি হবে, যার নাম হলো এইভাবে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা, এই 14টা দিন হবে এক একটা তিথি, তারাই হবে একত্রে চতুর্দশ তিথি। আর তোমার কৃষ্ণ বর্ধিষ্ণ অংশ থেকে আকাশে উদিত হওয়া থেকে আজ থেকে শুরু হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁজি ও পুঁথি। আর শোনাবি আমার, আজ থেকে অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথির মধ্যেই পূজিত হবে স্বর্গের সমস্ত ভাগ্যের এই বিরোধীর খেলাকে আজ আমরা নতমস্তকে শিখা বলি। শোনো শোনো রোহিণী, আজ তুমি যে স্বামী ভক্ত